জোড়া গানটা বড়ই কঠিন পালা। আমার ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ করেছো ঘোড়া বাইয়া? এই যে তার দেহতত্ত্ব গান, তার গানের পাশে আমি গান রাখলাম, এটাও দেহতত্ত্ব গান। কোন বা রঙ্গে বান্ধিয়াছ ঘরখানা মিশা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বা রঙ্গে হারেরও ঘরখানি চামড়ার ছাউনি, বান্ধে বান্ধে জোড়া, তাহারও ভিতরে মনোরা পাখি ছুটিলে না যায় ধরা। চুল পাকিল দন্ত নড়িল যৌবনে মারিল ভাটি, দিনেরও দিন তোমার খসিয়া পড়িল এই রঙ্গিলা দালানের মাটি। তুমি কি ছিলে আর কি হয়ে গেলে? তোমার কি আগের মতো শক্তি আছে গায়ে? নাই। তোমার দন্ত ছিল শক্ত, এখন দন্ত নড়ে গেছে, দন্ত পড়ে গেছে। চুল ছিল কালো, হয়ে গেছে সাদা। তাই বলেছে তুমি কি ছিলে, দিনের দিন তোমার খসিয়া পড়িল রঙ্গিলা দালানের মাটি। শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল তোমার রঙ্গে, বৃদ্ধকাল গেল ভাবিতে চিন্তিতে, একজন মুর্শিদ ধরবা কোন কালে। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের করণ কেন করলে না, সময় গেলে সাধন হবে না। তাই দিন থাকতেই আমার বাহের পাগলার মতো আল্লাহর অলির অন্বেষণ করে এই দেহটাকে পাকাপোক্ত রাখতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে তুমি যেমন কর্ম করবে, আখেরাতে ফলটা তুমি তেমনই পাবে। দুনিয়ার কর্ম যদি তোমার খারাপ হয়, দেখেন আমরা তো বাউল পালা গানের শিল্পী, কথাই একটু কথা চলে আসে, যদি না বলি ছোট্ট ছোট্ট করে তাহলে আনন্দ আসে না। একজন মাখন বিক্রেতা প্রতিদিন মাখন বিক্রি করে, কিনে নেয় একজন মতিমালের দোকানদার। ওনার কাছ থেকে প্রতিদিন মাখন কিনে এমনিভাবে 15 দিন পর্যন্ত মেপে দেখছে যে মাখন কতটা দেয়। দেখে না, ওর মাপের মধ্যে কোনো ঝামেলা নাই, 1 কেজি করে মাখনই প্রতিদিন ও আমাকে দেয়। 15 দিন বিশ্বাস হয়ে গেছে। এরপরে আর কোনো দিন 1 মাস পর্যন্ত ওই মাখন আর মেপে দেখে নাই ওই মুদি দোকানদার। ছোট ছোট বাজায় ছোট না মাপাতে 1 মাস পরে একদিন চিন্তা করে মুদি দোকানদার, দেখি তো 1 মাস হয় আমি তো ওই মাখন বিক্রেতার মাখনটা মেপে দেখি না, ও আমাকে 1 কেজি দেয় নাকি ওজনে কম দেয়। একটা পালা পাথর নিয়ে মাপ দিছে, মেপে দেখে মাখন 100 গ্রাম কম আছে, 900 গ্রাম মাখন দিয়েছে। যখন মাখন বিক্রেতাকে জিজ্ঞাসা করলো, কিরে ভাই তুমি আমাকে, আমি ভেবেছিলাম 15 দিন তুমি আমাকে 1 কেজি করে মাখন দিয়েছো, ওজনে কম ছিল না, তোমার প্রতি একটা বিশ্বাস ছিল তুমি আমাকে ওজনে কম দিবা না, কিন্তু তুমি যে আমাকে 1 কেজির জায়গায় 100 গ্রাম মাখন কম দিলা, এই কাজটা তুমি কেন করলা ভাই? মাখন বিক্রেতা বলে, ভাই দেখেন আমি তো গরিব মানুষ, আপনার তো পালা পাথর আছে, আমি মানুষের কাছ থেকে কিছুদিন পালা পাথর ধার নিয়ে চেয়ে এনে আমি আপনাকে ওজনটা ঠিকঠাক মতো আপনাকে বুঝিয়ে আমি মাখন দিয়েছি। যেই দিন থেকে আপনার দোকান থেকে আমি 1 কেজি চিনি নিয়ে যাই, ওই 1 কেজি চিনিকে আমার কোনো পাথর নাই, ওজনের কোনো পাথর নাই, আমি আপনার ওই 1 কেজি চিনিকে একটা পালার মধ্যে দেই আর আমার মাখনটাকে একটা পালার মধ্যে দেই, দুটি যখন সমপরিমাণ হয়ে যায় তখন আপনাকে আমি মাখনটা এনে দেই। ভাই এবার আপনি বুঝে দেখেন, আপনি আমাকে প্রতি 1 কেজি চিনিতে 100 গ্রাম চিনি কম দিয়েছেন, এজন্য 100 গ্রাম মাখনও আপনি কম পেয়েছেন। আপনি আমাকে যেমন দিয়েছেন আপনি তেমনই পেয়েছেন। আমরা যেমনটা সৃষ্টিকর্তাকে দেব আমরা ঠিক তেমনটাই পাবো, এর থেকে বেশি কিছু আশা করতে পারি না। শিশু না কাল গেল ভাবিতে চিনিতে, শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে, শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে, আর শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে, তোমার বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে, বৃদ্ধ
গোসাইজি কোন বারঙ্গে প্রীতি বিষম প্রীতি প্রীতি করিল যেই জনে প্রীতি 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 বিষম প্রীতি প্রীতি করিল যেই জনে তুমি সুজন চিনিয়া করিও প্রীতি জীবন ভাই সুজন চিনিয়া করিও প্রীতি মরলে বাঁচাইতে পারে গোসাইজি কোন বারঙ্গে তোমার কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা নিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে তোমার কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা নিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে তোমার কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা নিশা দুনিয়ার মাঝে গোসাইজি